আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানিয়ে দেন শুধু ফেরেশতাদেরকে দিয়ে আমি আল্লাহ কিয়ামতের ময়দানটা বেষ্টন করে ক্ষান্ত হব না। এই বেঈমান নাফরমান মানুষগুলোর জন্য যারা দুনিয়ার জমিনে আমার রিজিক খেয়েছে, আমার জমিনে থেকেছে, আমার নাজ নেয়ামত খেয়েছে, কিন্তু আমি আল্লাহর গুণগান করে নাই, আমার শুকর আদায় করে নাই, ওই মানুষগুলোর অবস্থা কেমন হবে নবী? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ফেরেশতা দিয়ে বেষ্টন করব না গো নবী, তুমি তাদেরকে জানিয়ে দাও, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। নবী এবার ফেরেশতা দিয়ে তো ঘিরছি, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, এবার আমি আদেশ করব জাহান্নাম ওঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, ও ফেরেশতারা জাহান্নামকে হাজির কর। কিয়ামতের ময়দানে জাহান্নাম যখন হাজির করা হবে, ভাইরা আমার, বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, এবার জাহান্নাম একটার পর একটা হুঙ্কার মারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কারণ কিয়ামতের ময়দান এমন অবস্থা হবে কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না। কারণ প্রত্যেকটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীর স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, ও আল্লাহ, ও আমাদের মালিক, তুমি আমাদেরকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই দিন স্লোগান কি হবে? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এবার আল্লাহ বলেন, এবার এই মানুষগুলো যারা দুনিয়ায় আমার নিয়ামত খেয়েছে, শুকরিয়া আদায় করে নাই, আমার দাসত্ব করে নাই, আমার গোলামি করে নাই, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, যখন জাহান্নাম হাজির করা হবে, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা, এই মানুষগুলো শুধু আফসোস করবে, আফসোস করবে। যেমন আফসোস কালকে সকালবেলা মানুষ কিছু করবে যারা মাহফিলে আসতে পারে নাই, এরা কি করলাম, এই মাহফিল তো আজকে তো আর নাই, আরে কালকে মিস করে ফেললাম। আল্লাহ বলেন, এই মানুষগুলো আফসোস করবে আর বলবে, আহারে অবস্থা কি, কেন দুনিয়ায় এই নামাজ পড়লাম না, কেন দুনিয়ায় আল্লাহর প্রশংসা করলাম না, কেন দুনিয়ায় আল্লাহকে রব হিসাবে মানলাম না। কিন্তু আল্লাহ বলেন, বান্দা ওই দিন আফসোস করবা, কোনো কাজ হবে না। এবার বলবা, আল্লাহ কোন একটু সিস্টেম কি আছে? আল্লাহ বলবে, একটা সিস্টেম আছে। কি? একটা অফার আছে। কি অফার? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা অফারটা হলো, দুনিয়ায় যার জন্য নামাজ পড়িস নাই, দুনিয়ায় যার জন্য কোরআনের বিরোধিতা করেছিস, দুনিয়ায় যেই সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পিতামাতার জন্য, আপনজনের জন্য আমি রব আমাকে ভুলে গিয়েছিস। কনকনে শীতের মধ্যে দেখবেন মসজিদ আসতে পারে না, কিন্তু ফজরের আজানের আগে ভাটায় কাজের জন্য রওনা দেয়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে যা যা, আমি তোকে একটা অফার দিলাম, আজকে যা তোর ভাইয়ের কাছে, যেই ভাইয়ের জন্য তুই বাহাদুরি করেছিস, যেই ভাইয়ের জন্য আমি আল্লাহর বিরোধিতা করেছিস, আমার ইসলাম থেকে দূরে সরেছিস, যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য আমি আল্লাহ আজকে তোকে একটা অফার দিলাম, যা দেখ তারা কিছু দেয় কিনা, দেখ তারা দেয় কিনা। দৌড়াবে, ভাইয়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভাই তোমার জন্য সব করেছি। স্ত্রীর কাছে যে বলবো, স্ত্রী তোমার জন্য জীবন যৌবন সব ব্যয় করে দিয়েছি, আল্লাহর বিধান মানি নাই, হারাম হালাল চিনি নাই, না চিনে আমি কাজ করেছি, আজকে তোমাকেই তো খাওয়াইছিলাম, আজকে তুমি কিছু আমার জন্য করো, একটা নেকি দাও। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওই যে বিচারের সময় কিয়ামতের শুরুতেই যে আকাশটা বিদীর্ণ করেছিলাম, মানুষ যে ডাক তো ভয় পেয়েছে, এই মানুষ তার সব আপনজনকে ভুলে যাবে।
أنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমাকে এই জন্য আমার প্রশংসা করবা কারণ আমি তোমাদের রব আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা এই দুনিয়ার জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। ও বান্দা শুধু দুনিয়ার জমিনটা বিছানা বানালে হবে না, আমি আল্লাহ বলেছি তোমাদের ক্ষুধার্তকে আমি আল্লাহ খাবার দিই। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ যখন মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দান করি। আর এই নিরাপত্তার জন্য জমিনটা তোমাদের বিছানা। এখন বান্দারে ঘরে যদি ছাদ না থাকে তোমার ঘুম আসবে না, এই জন্য মিনাস সামা আমি রব আকাশটাকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ছাদ বানিয়ে নাই, তোমরা যেই জমিনের উপর বসবাস করো এই জমিনটা কিন্তু জীবিত না, এই জমিনটা হলো মৃত। এই জমিন ফসল উৎপাদনে উপযোগী নয়। ও বান্দা তোমাদের খানার প্রয়োজন, ফসলের প্রয়োজন, চাষাবাদের প্রয়োজন। এই জন্য আমি রব মাঝে মধ্যেই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি এই মরা জমিনটাকে জিন্দা করে ফসল উৎপাদন উপযোগী করার জন্য। বান্দারে এত নিয়ামত পাওয়ার পরে এবার তোমরা শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আল্লাহ বলেন বান্দা এত কিছু শুধু দিলাম, শুধু তাই নয় আমি তো তোমাদের সেই রব আর রহমানির রহিম। আমি তোমাদের এমন রব, আমি অত্যন্ত দয়ালু দয়াবান। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা একটু আমি কেমন রহমান কেমন দয়াবান তোমার নিজের দিকে একটু তাকাও। আমি আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইলাম। কথা বলেন ঠিক কিনা? এই যে দুইটা চক্ষু দিয়েছেন আল্লাহ, এই চক্ষু যদি পিছনে দিত সমস্যা ছিল? আল্লাহ দিতে পারতেন না? কিন্তু আল্লাহ বলতেছেন আমি কেমন রব কেমন দয়ালু আল্লাহ। ও বান্দা তোমার যেখানে যেটা দরকার ওটা দিয়ে আমি বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যে কত মেহেরবান কত দয়াবান। বন্ধুরা আমার একটু চিন্তা করে দেখেন এই যে বাতাস এটা কার দেয়া নিয়ামত। আজকে আমরা এই যে এখন কোরআনের ময়দানে নাই, অনেক মানুষ চায়ের দোকানে বসে আছে, অনেক মানুষ বিভিন্ন ভাবে আছে। আমরা এশার নামাজ আদায় করেছি, অনেক মানুষ নামাজ আদায় করে নাই। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা নাই আমি দুনিয়ায় কেমন রব, আমি কেমন দয়ালু কেমন মোহাব্বতের তোমার রব, আমি তোমার মালিক। বান্দারে এই বাতাস যদি একদিনের জন্য নয়, এক ঘন্টার জন্য নয়, যদি 1 মিনিটের জন্য বন্ধ করে দেই, ও বান্দা যত বড় মাতব্বরি করো যত বাহাদুরি করো তুমি কিন্তু দুনিয়ায় থাকতে পারবে না। এটা কার নাম? আল্লাহ বললেন আর রহমানির রহিম, পরম করুণাময়। এটাই তার বাস্তব। কারণ আমরা যারা নামাজ পড়ছি আল্লাহ শুধু আমাদেরকে অক্সিজেন দিয়েছে, কাফের মুশরিকদেরকে দিচ্ছে। বাতাস বন্ধ করছে, আল্লাহ বলতেছেন আমি সবাইকে দিচ্ছি, সবাইকে দিচ্ছি। এক আল্লাহর বান্দা আমরা একটু চিন্তাও করি না আমাদের রব আমাদেরকে কত ভালোবাসে। একজন আল্লাহর বান্দা, নেক বান্দা, ফরহেজগার বান্দা হঠাৎ করে অসুস্থ হয়েছে। কি হয়েছে? অসুস্থ হয়েছে। এখন আমাদের এখানে অসুস্থ হওয়ার সাথে কি হাসপাতাল, মেডিকেল আছে না, ওখানে দ্রুত। এখন নেওয়ার আগে যখন তাকে নিঃশ্বাস নেওয়া কষ্ট, আগেই দ্রুত কি রেডি করে? অক্সিজেন। অক্সিজেন লাগায় কিনা? আল্লাহর এই বান্দাকে অক্সিজেন লাগিয়েছে। আল্লাহর বান্দা 2 দিন হাসপাতালের বেডে ছিলেন। 2 দিন পরে যখন
আল্লাহর বান্দাকে রিলিজ দিয়ে দেবে, হাসপাতাল থেকে বের করে দেবে, সুস্থ হয়ে গিয়েছে। আল্লাহর বান্দার সামনে এমন একটি ভাউচার হাজির করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভাউচার দেয় না? আপনার এই বেড ভাড়া এত হয়েছে, আপনার এটা এত হয়েছে, ওটা এত হয়েছে, এটা দেয় কিনা? আল্লাহর বান্দার সামনে যখন এভাবে দেশে, আল্লাহর বান্দা তাকিয়ে এভাবে তাকিয়ে আছে, অসর ধরায় অশ্রু সিক্ত হচ্ছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষের মানুষ যারা ছিলেন, দায়িত্বশীল যারা ছিলেন, তারা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা তুমি কাঁদো কেন? তোমার বিল দেখে কি তোমার কষ্ট হয়, ভয় লাগছে নাকি? বিল আসছে মাত্র 20,000 টাকা, মনে করেন। কয় টাকা? হাসপাতালে ছিল কয়দিন? 2 দিন হাসপাতালে থাকার পরে যখন 20,000 টাকার একটা ভাউচার ধরিয়ে দিয়েছে, আল্লাহর বান্দা অঝর ধরাই কান্না শুরু করে দিয়েছে। হাসপাতালের কর্তৃপক্ষ যারা ছিল তারা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা তুমি কেঁদো না, কেঁদো না। তুমি যদি গরিব মানুষ হও, আমাদের হাসপাতালের নিয়ম হলো তোমাকে ছাড় দেয়া হবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও হাসপাতালের কর্তৃপক্ষর লোকেরা, তোমরা শুনে রাখো, তোমরা কি মনে করেছো যে আমি গরিব, আমি অসহায়? না না, আমি অসহায় না। আমার রব আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছে। তাহলে আপনি কাঁদেন কেন? এবার লোকটার কান্না আরো বেড়ে গিয়েছে। এবার লোকটা বলতেছেন, আর-রহমানির রহিম। আমি এই জন্য কাঁদি, এতদিন শুনেছি যে আল্লাহ অতি দয়ালু, অতি মেহেরবান, কিন্তু আজকে তোমরা যদি এই বিলটা আমার হাতে না দিতে, তাহলে আমি কোনোদিন বুঝতেও পারতাম না। ও হাসপাতাল কর্তৃপক্ষ, তোমরা শুনে নাও, আমি এই জন্য কাঁদি, কারণ তোমরা মাত্র 2টা দিন আমাকে অক্সিজেন দিয়েছো। 2টা দিন অক্সিজেন দেওয়ার কারণে 20,000 টাকার একটা ভাউচার আমাকে ধরিয়ে দিয়েছো। ও কর্তৃপক্ষের লোকেরা শুনে নাও, আমার রব, আমার আল্লাহ আমাকে 50 বছর হায়াত দিয়েছে। প্রত্যেকটা দিন আল্লাহর দেওয়া বাতাস, অক্সিজেন আমি ভোগ করেছি, কিন্তু আমার রব কোনদিন আমাকে 1 টাকার একটা ভাউচার দেয় না। আমি এই জন্য কাঁদি, তোমরা 2টা দিন মাত্র আমাকে একটু অক্সিজেন দিলা, আর এই 2টা দিন অক্সিজেন দিয়ে তোমরা 20,000 টাকা আমাকে ভাউচার দিলে। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি, চিন্তিত হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি যে আমার মালিক, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। কোন দিনের? বিচার দিনের মালিক, যেই আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম, যে আল্লাহ দয়ালু, ওই আল্লাহ আবার একদিন আমার জীবনের হিসাব নিবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 2 আয়াতে প্রশংসা করার পরে আল্লাহ বলতেছেন, বান্দা এই প্রশংসা করে তুমি আবার বসে থেকে না, তুমি হিসাব রেখো বান্দা। মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচার দিনের মালিক। কোন দিনের? এখন ওই দিনের বিচার তো মোটামুটি আমাদের মতো হবে, যেটা আমার দল করে ওইটার পক্ষে নয়। এ সমস্যা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা স্মরণ রেখো মালিক ইয়াউমিদ্দিন। তুমি যে প্রতিদিন 5 বার নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ইমামের পিছনে শুনলে মালিক ইয়াউমিদ্দিন, তুমি নিজেও পড়েছো মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিনের মালিক। এখন ওই বিচার দিনটা কেমন হবে আমরা কি জানি? সাক্ষী দিলাম বিচার দিনের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দা বলেন, ওই বিচার দিনটা এমন হবে
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ালা তাসিরু ওয়াজিরাতুন ফিজরা উখরা। ওই দিনটা এমন দিন হবে, আমি এমন বিচারক হব যেই দিন কারোর আমলনামা দেখে কারোর বিচার করা হবে না। আজকে অনেকে চিন্তা করতেছে, আরে আমি তো মাহফিলের প্যান্ডেলে এই মাহফিল করার জন্য 10 টাকা হলেও দিছি, এখন চায়ের দোকানে বসে থাকলে সমস্যা, বাড়ি বসে থাকলে সমস্যা নাই, না ধরাও দিন খাবে। কারণ ওই দিনটা এমন হবেই, আজকে এখনই যদি আমি অসুস্থ হয়ে যাই, আপনারা সাথে সাথে ব্যস্ত হয়ে যাবেন আমার ট্রিটমেন্টের জন্য, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরে মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনটা কেমন হবে? ওই দিন কেউ কারো সাহায্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহু আকবার। ও নবী, আপনি জানিয়ে দেন ওই দিনটা এমন হবে, ওই দিন কে আছে এমন, কে আছে গো এমন ক্ষমতাশালী, কে আছে গো এমন কোটিপতি অর্থবিত্ত মানুষ, যেই দিন আমি আল্লাহর হুকুম ছাড়া আমার সামনে কথা বলতে পারবে কেউ? কেন বলতে পারবে না? কারণ ওই দিন শুরুর আগেই ওই দিনটা আল্লাহ এমন ভাবে শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ওই দিনটা এমন হবে, ওই দিনটা এমন ভাবে আল্লাহ শুরু করবেন, ইযাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। الله أكبر। ও নবী, যেদিন এই অবস্থা শুরু হবে, আমি তো ওই বিচার দিনের মালিক। ও দুনিয়ার মানুষ, তোমরা খেয়াল রেখো, স্মরণ রেখো, আমি আল্লাহ দুনিয়ায় যেমন রহমান, পরকালে কিন্তু এই দয়া আমার থাকবে, সবার উপরে এই দয়া আমার থাকবে। এখন দুনিয়ায় তুমি কাফের হও, মুশরিক হও, ইহুদি হও, নাসারা হও, হিন্দু হও, বৌদ্ধ হও, যা কিছু হও না কেন, আমার রহমত তোমার জন্য আছে, আমার জমিনে তুমি আছো, আমার নেয়ামত তোমাকে খাওয়াচ্ছি, কিন্তু ওই দিন খাওয়ানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত। ও নবী, কিয়ামতটা কেমন করে আমি শুরু করব, কেমন করে শুরু করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত। এই যে তোমরা, আমরা দুনিয়ার মধ্যে চলাফেরার মধ্যে আল্লাহর অসংখ্য নিয়ামত দেখি, ঠিক কিনা? অসংখ্য সৃষ্টি দেখি, কিন্তু তার মধ্যে সব থেকে চমৎকার একটি সৃষ্টি, সব থেকে বড় একটি সৃষ্টি, তার নাম হলো আকাশ, ঠিক কিনা? খুঁটিবিহীন কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন। একটা নয়, দুইটা নয়, 7টি আকাশ আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন স্তর বাই স্তর। প্রথম আসমান থেকে পরের আসমানটা আরো বড়, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানটা আরো বড়, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানটা আরো বড়, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান আরো বড়, পঞ্চম থেকে ষষ্ঠটা আরো বড়, ষষ্ঠ থেকে সপ্তমটা আরো বড়। আল্লাহ বলেন, নবী রে, তুমি মানুষদেরকে খুলে খুলে আমার কোরআন থেকে জানিয়ে দাও বিচারের দিনটা কেমন হবে, এর শুরুটা কেমন হবে, আর মাঝেরটা কেমন হবে, আর এর শেষ ফয়সালাটা কেমন হবে। নবী তুমি শুনে নাও, ও নবী তুমি জানিয়ে দাও, ওই আকাশকে আমি আল্লাহ ইদাস সামাউ ফাতারাত ফাটিয়ে দেব, আকাশ আর আকাশে থাকবে না। আকাশ এখন নিচের দিকে আসবে। কোন দিকে? নিচের দিকে। আজকে যারা কোরআন থেকে দূরে রয়েছে, নামাজ থেকে দূরে রয়েছে, শুধু পলায় আর পলায়। মসজিদ থেকে আল্লাহ ডাক দেয় মুয়াজ্জিন দিয়ে। মুয়াজ্জিন কি নিজে ডাকে? মুয়াজ্জিন কার ডাক দেয়? মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সব থেকে বড়, ঠিক কিনা?
এরপরে মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, ও বান্দারে আসো আসো আসো, নামাজের জন্য আসো, ঠিক কিনা? সালাতের জন্য আসো। এই সালাতের জন্য আসলে তোমার কি ফায়দা হবে, কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিন দিয়ে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, হাইয়া আলাল ফালাহ। যদি তুমি সালাতের জন্য আসো তাহলে তোমার ফায়দা হলো সালাত আদায় করলে তুমি কি কল্যাণকামী হয়ে যাবে। ভাইরা আমার, এই আকাশটা যখন ফেটে যাবে, এই মানুষগুলো তখন দেখতে পাবে আকাশ নিচের দিকে আসছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আকাশ নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহু আকবার। আকাশে আমরা ছোট্ট ছোট্ট তারকা দেখতে পাই কিনা? এই তারকাগুলো আর আকাশে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরে, ওই বিচার দিন, যেদিন আমি বিচার দিনের মালিক, ওই বিচারের কার্যালয়ে বসার আগে এই যে আকাশে যে তারকাগুলো দেখতে পাও, একটা তারকাও আকাশে থাকবে না, সবগুলো ছুটিয়ে দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, শুধু তাই নয়, ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার। ও নবী, শুধু তাই নয়, এই যে তুমি পৃথিবীতে যত সমুদ্র দেখতে পাও, যত নদী দেখতে পাও, যত পানি দেখতে পাও, আমি আল্লাহ এই সমুদ্রকেও ফাটিয়ে দেব, এই সমুদ্রকেও আমি শেষ করে দেব। এর আগে সূরার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তুমি মানুষকে জানিয়ে দাও, ওই কিয়ামত আসার পূর্বে, ওই ঘটনা ঘটার শুরুতেই আমি আল্লাহ সমুদ্রের পানিতে আগুন ধরিয়ে দিব। আমার ভাইরা, প্রশ্ন হলো, আমরা যেই পৃথিবীতে বসবাস করি, বিজ্ঞান প্রমাণ করেছে আল্লাহর কোরআন দিয়ে, এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ আল্লাহ পানি বানিয়েছেন, আর 1 ভাগ হলো স্থল। তাহলে বলেন, সমুদ্রের পানিতে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, এবার মানুষগুলো পাগল হয়ে যাবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো ছোটাছুটি করতে থাকবে। হায়রে, এখন অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল কিয়ামার মধ্যে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আল্লাহু আকবার। এবার মানুষ বলবে, হায় আল্লাহ, এতদিন তো কোরআনের কথা বিশ্বাস করি নাই, কোরআন মানি নাই, আলেম ওলামা কত বলল, কত শ্রীকুলটি চরপাড়াবাসী কোরআনের তাফসীর মাহফিল দিয়ে, কত আলেম ওলামা দিয়ে, বিভিন্ন দেশ থেকে আলেম ওলামা এনে আমাদেরকে কত রকম ওয়াজ শোনালো, আমরা তো মানি নাই। যে আকাশ এতদিন 50 বছর ধরে দেখতেছি, আকাশ একদিন একটু নড়ল না, চড়ল না, তারকা যে যা সেই জায়গায় আছে, কোনোদিন একটু সরিল না, এ কি পড়বে না? কিন্তু আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, ও নবী, তুমি এবার শুনে নাও, এই মানুষগুলো যারা বিশ্বাস করে নাই, যারা আমার কোরআন মানে নাই, আমি বিচার দিনের মালিক এটা মানে নাই, যখন আমি আকাশটাকে ছুটিয়ে দেব, সমুদ্রের মধ্যে আগুন ধরিয়ে দেব, লম্বা ইতিহাস ওদিকে না যাই। এখন আল্লাহ বলেন, ওই মানুষগুলো যারা কোরআন থেকে পলাইত, যারা দিন থেকে পলাইত, নামাজ থেকে পলাইত, ইসলাম ভালো লাগতো না, আল্লাহর দিন ভালো লাগতো না, আল্লাহর কথা ভালো লাগতো না, আপাতত এইরকম মুসলমান আমাদের বাংলার জমিনে মাগুরা জেলায় নাই। কি কথা কন না কেন? আল্লাহ বলেন, নবী, তুমি শুনে নাও, ওই দিনের অবস্থা কি হবে। আমি অগ্রিম তোমাকে কোরআন দিয়ে জানিয়ে দিলাম, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষগুলো পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, হায়রে, এখন যাব কোথায়? সারা জীবন মসজিদ থেকে পলায় তো ঘরে উঠলাম, মসজিদ থেকে পলায় বাড়ি উঠলাম, মসজিদ থেকে পলায় চার দোকানে গেলাম, কোরআনের ময়দান থেকে পলাইয়া বাজারে যে বসে থাকলাম। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আজকে যাব কোনে, করব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ওয়াজার। আল্লাহু আকবার। না বান্দা,
কখনো না, কাল্লা, কখনো না। তুমি আজকে যত ছোটা ঘোরাও, যত কিছু করো, আজকে আমি বিচার দিনের মালিক, একটু পরেই বিচারে বসবো। আজকে তোমাকে ছাড় দেওয়া হবে। আজকে তোমার ইচ্ছা নাই, তোর কোনোদিন কোরআন শুনতে ইচ্ছা হয় নাই, নামাজ পড়তে ইচ্ছা হয় নাই, পর্দা করতে ইচ্ছা হয় নাই, ইলা আমার দিকে, রবের দিকে আজকে তোমাকে আশাই লাগবে, তোমার ইচ্ছা থাক আর না থাক। এরপরে বন্ধু আমার, তাহলে কিয়ামত শুরু হয়ে গেল। আরো অনেক কথা রয়েছে। এবার আসুন একটু আমরা কিয়ামতের মধ্যবর্তীতে বিচারের সময়ের অবস্থা দেখি। এটা হলো কিয়ামতের শুরু, আল্লাহ বিচার করবেন, বিচারের শুরুর লগ্নর অবস্থা, শুরুর অবস্থা। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারে বসবেন, বিচার শুরু হবে, হিসাব শুরু হবে, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ও আমার ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা। দেখেন না, আমাদের দেশের কোর্ট কাছারিগুলোতে যখন বিচার শুরু হয়, দেখবেন আসামি ফরিয়াদি যখন ভিতর থাকে, সামনে রাইফেল করে প্রশাসন থাকে কি থাকে না, বললাম। এখন আল্লাহ বিচার করবে, এ বিচারে তো তল পকেট উপর পকেট মোটামুটি সব কায়দায় করার সিস্টেম আছে, কিন্তু আল্লাহর বিচারে কি সিস্টেম আছে? তাহলে এ যা যদি পলানোর চেষ্টা না করে, ও যা 100% পলানোর চেষ্টা করবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এবার যখন আমি বিচারের দিনে বসবো, ও মানুষ তোমরা কিন্তু সাক্ষী দিয়েছো মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা। আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও আমার ফেরেশতারা, আজকে এখন আমি আল্লাহ বিচার শুরু করব। খবরদার কোন বেঈমান নাফরমান, কোন মুনাফিক যেন আজকে ছাড় না পায়। চতুর্পাশে কিয়ামতের ময়দানটা ঘেরাও কর। কার কথা? মিথ্যা? সন্দেহ আছে? আজকে যাই করেন, ওই দিনের হিসাব রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি জানিয়ে দেন, শুধু ফেরেশতাদেরকে দিয়ে আমি আল্লাহ কিয়ামতের ময়দানটা বেষ্টন করে এখান্ত হব না। এই বেঈমান নাফরমান মানুষগুলোর জন্য, যারা দুনিয়ার জমিনে আমার রিজিক খেয়েছে, আমার জমিনে থেকেছে, আমার নাজ নেয়ামত খেয়েছে, কিন্তু আমি আল্লাহর গুণগান করে নাই, আমার শুকর আদায় করে নাই, ওই মানুষগুলোর অবস্থা কেমন হবে নবী? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ফেরেশতা দিয়ে বেষ্টন করব না গো নবী, তুমি তাদেরকে জানিয়ে দাও, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। নবী, এবার ফেরেশতা দিয়ে তো ঘিরছি, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, এবার আমি আদেশ করব, জাহান্নাম ওঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ও ফেরেশতারা, জাহান্নামকে হাজির কর। কিয়ামতের ময়দানে জাহান্নাম যখন হাজির করা হবে, ভাইরা আমার, বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, এবার জাহান্নাম একটার পর একটা হুঙ্কার মারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কারণ কিয়ামতের ময়দান এমন অবস্থা হবে, কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না। কারণ প্রত্যেকটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীর স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, ও আল্লাহ, ও আমাদের মালিক, তুমি আমাদেরকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই দিন স্লোগান কি হবে? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এবার আল্লাহ বলেন,
এবার এই মানুষগুলো যারা দুনিয়ায় আমার নিয়ামত খেয়েছে শুকরিয়া আদায় করে নাই, আমার দাসত্ব করে নাই, আমার গোলামি করে নাই, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, যখন জাহান্নাম হাজির করা হবে, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা, এই মানুষগুলো শুধু আফসোস করবে, আফসোস করবে। যেমন আফসোস কালকে সকালবেলা মানুষ কিছু করবে যারা মাহফিলে আসতে পারে নাই, এরা যে কি করলাম, এই মাহফিল তো আজকে তো আর নাই, আরে কালকে মিস করে ফেললাম। আল্লাহ বলেন এই মানুষগুলো আফসোস করবে আর বলবে আহারে অবস্থা কি, কেন দুনিয়ায় এই নামাজ পড়লাম না, কেন দুনিয়ায় আল্লাহর প্রশংসা করলাম না, কেন দুনিয়ায় আল্লাহকে রব হিসাবে মানলাম না। কিন্তু আল্লাহ বলেন বান্দা ওই দিন আফসোস করবা, কোনো কাজ হবে না। এবার বলবা আল্লাহ কোন একটু সিস্টেম কি আছে? আল্লাহ বলবে একটা সিস্টেম আছে। কি? একটা অফার আছে। কি অফার? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা অফারটা হলো দুনিয়ায় যার জন্য নামাজ পড়িস নাই, দুনিয়ায় যার জন্য কোরআনের বিরোধিতা করেছিস, দুনিয়ায় যেই সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পিতামাতার জন্য, আপনজনের জন্য আমি রব আমাকে ভুলে গিয়েছিস। কনকনে শীতের মধ্যে দেখবেন মসজিদ আসতে পারে না, কিন্তু ফজরের আজানের আগে ভাটায় কাজের জন্য রওনা দেয়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে যা যা, আমি তোকে একটা অফার দিলাম, আজকে যা তোর ভাইয়ের কাছে, যেই ভাইয়ের জন্য তুই বাহাদুরি করেছিস, যেই ভাইয়ের জন্য আমি আল্লাহর বিরোধিতা করেছিস, আমার ইসলাম থেকে দূরে সরেছিস, যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য আমি আল্লাহ আজকে তোকে একটা অফার দিলাম, যা দেখ তারা কিছু দেয় কিনা, দেখ তারা দেয় কিনা। দৌড়াবে, ভাইয়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভাই তোমার জন্য সব করেছি। স্ত্রীর কাছে যে বলবো স্ত্রী তোমার জন্য জীবন যৌবন সব ব্যয় করে দিয়েছি, আল্লাহর বিধান মানি নাই, হারাম হালাল চিনি নাই, না চিনে আমি কাজ করেছি, আজকে তোমাকেই তো খাওয়াইছিলাম, আজকে তুমি কিছু আমার জন্য করো, একটা নেকি দাও। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, ওই যে বিচারের সময় কিয়ামতের শুরুতেই যে আকাশটা বিদীর্ণ করেছিলাম, মানুষ যে ডাক তো ভয় পেয়েছে, এই মানুষ তার সব আপনজনকে ভুলে যাবে।